আপনার অনেকেই জিজ্ঞেস করতেছেন যে লোড আনলোডের ভিসায় আসার পরে সৌদি আরবে অন্য কোনো কাজ করা যায় কিনা। তো আজকের ভিডিওটা তাদের জন্য যে লোড আনলোডের ভিসা সৌদি আরবে যদি আসেন সেই ক্ষেত্রে কোন কোন কাজ করতে পারবেন এবং কোন কোন কাজ করতে পারবেন না সেটা নিয়ে একটু কথা বলবো। অনেকের ফোনের প্রশ্ন, কিন্তু অনেকেই কমেন্ট করেন, অনেকের মনের প্রশ্ন যে ভাই লোড আনলোডের ভিসাতে যে আমি আসতেছি, আমি আসার পরে কি অন্য কোনো কাজ করতে পারবো কিনা বা আমার কোনো সমস্যা হবে কিনা। যদি বলি, লোড আনলোডের ভিসাটা হচ্ছে আপনার সৌদির মুআসাসার উপরে ভিসা। বর্তমানে সৌদি আরবের থেকে যে সমস্ত লোড আনলোডের ভিসাগুলো যায়, এগুলো দেখা যাচ্ছে যে আপনার 80% হচ্ছে, মানে 100টা ভিসাগুলো 80টা হচ্ছে সৌদির মুআসাসার ভিসা থাকে, আর হয়তো 20টা দেখা যাচ্ছে কোম্পানি, সাপ্লাই কোম্পানি, এগুলো মিলাইয়া থাকে। তো আপনার যখন লোড আনলোডের ভিসাতে সৌদি আরবে আসবেন, বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু বাংলাদেশে ভিসা স্টাম্পিং হচ্ছে, যে ভিসাগুলো স্টাম্পিং হচ্ছে এগুলো ফলো করলে পরে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে পরেই আপনার যে ভিসাগুলো স্টাম্পিং হয় সেগুলোর পেশা থাকে হচ্ছে লোড আনলোড। তো লোড আনলোডের পেশাটা হচ্ছে আপনার সৌদি মুআসাসা বা সাপ্লাই কোম্পানিতেই বেশি দিয়ে থাকে। ডাইরেক্ট কোম্পানিতে এরকম খুবই কম দিয়ে থাকে, হয়তো একটা দুইটা দিয়ে থাকে, সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্র প্রয়োজনে দিয়ে থাকে। তো অনেকের মনে প্রশ্ন যে ভাই আমি আসার পরে অন্য কাজ করতে পারবো কিনা। আপনি আসার পরে অন্য যে কোনো কাজ করতে পারবেন, কারণ কি আপনার ভিসাটা হচ্ছে আমেল আইডি। আমেল আইডি ভিসাটা হওয়ার জন্য, অর্থাৎ আপনি হচ্ছে জেনারেল ওয়ার্কারের ক্যাটাগরিতে পড়েন। যেহেতু জেনারেল ওয়ার্কারের ক্যাটাগরিতে আপনি পড়েন, সেহেতু আপনি যে কোনো কাজ আসার পরে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটাতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তবে কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু জায়গা আছে যে সমস্ত কাজগুলো করার জন্য এই লোড আনলোডের পেশাটাকে পরবর্তীতে পরিবর্তন করে নিতে হয়। এটা সৌদি আরব আসার পরে আপনার কাফালা হওয়ার সময় এটাকে পেশা পরিবর্তন করে আপনার তলব দিতে হয়। তো এখন বলি যে লোড আনলোডে কোন কোন কাজগুলো করতে পারবেন। লোড আনলোডে আসার পরে আপনি সৌদি আরবে প্লাম্বিংয়ের কাজ করতে পারবেন, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন, রাজমিস্ত্রির কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার হোটেলের কাজ করতে পারবেন। তবে হোটেলের কাজ করার জন্য আপনার হচ্ছে পেশা পরিবর্তন করতে হবে, এবং যেটা খাবার হোটেল সেখানে তো অবশ্যই আপনাকে পেশা পরিবর্তন করতে হবে, এবং আপনার বলদিয়ার কার্ড বানাইতে হবে। বলদিয়ার যে একটা কার্ড থাকে সেই কার্ড বানানো লাগবে। তারপরে দোকানে বাকালাতে ডিউটি করতে পারবেন। বাকালাতে ডিউটি করতে হলে পরেও আপনার যেটাকে আমরা দোকান বলি বা সুপার মার্কেট বলি, এগুলাতে আপনি ডিউটি করতে পারবেন। এগুলাতে বলদিয়ার কার্ড লাগে। বলদিয়ার কার্ড আপনাকে যে কোম্পানি কাজ নিচ্ছে বা যে কোম্পানি আপনি কাজ করতেছেন বা যে দোকানের কাজ করতেছেন, তারাই এগুলো সব বলদিয়ার কার্ড মার্ড এগুলো ব্যবস্থা তারাই করে দেয়। আর লোড আনলোডে আসার পরে আপনার ড্রাইভিং করা যায়। ড্রাইভিং করা যায় বলতে কি, আপনি ব্যক্তিগত গাড়ি কিনতে পারবেন। লোড আনলোডের যদি পেশা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত গাড়ি কিনতে পারবেন, ছোট গাড়ি চালাইতে পারবেন। তবে বড় গাড়ি চালাইতে হইলে পারে, যারা বড় গাড়ি চালাইবেন বা প্রফেশনাল ড্রাইভারি করবেন, তাদের জন্য হচ্ছে আপনার পেশা পরিবর্তন করে নিতে হবে। তাদেরকে হচ্ছে আপনার পেশা সাওয়াক আমামি বা সাওয়াক করে নিতে হবে। না হইলে পারে আপনি বড় গাড়ি চালাইতে পারবেন না। লোড আনলোডে পুলিশে যদি ধরে, আপনার ট্রাফিক পুলিশে ধরলে পারে আপনাকে মামলা দিয়ে দেবে। 1000 রিয়াল, 3000 রিয়াল এরকম করে মামলা দেয়। 1000 রিয়াল সর্বনিম্ন মামলাটা দিয়ে থাকে। তবে ছোট গাড়ি আপনি চালাইতে পারেন, এটাতে সমস্যা নাই। ছোট গাড়ি যদি আপনি মনে করেন যে আপনি কিনবেন, আপনার নামে কিনবেন, তাতেও কোনো সমস্যা নাই, আপনি কিনে আপনি চালাইতে পারেন। তবে দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই গাড়ি কিনে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কিছু এক্সট্রা ইনকাম করার চেষ্টা করে। তবে চেষ্টা করবেন যারা গাড়ি কিনে গাড়ি চালায়, তারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনার পাকিস্তানি টানি এদেরকে না নেওয়ার চেষ্টা করবেন বেশি। এদেরকে নিলে পারে অনেক সময় পুলিশে ধরে রাস্তায়, তখন দেখা যাচ্ছে সাদিক টাদিক বলে পরিচয় দিতে হয়। না হইলে পারে যেহেতু আপনার পেশাটা ওইটা না, সেহেতু পুলিশ অনেক সময় ফাইন করে দেয়, অনেক মোকালাফা দিয়ে দেয়। তো এইগুলো একটু ব্যাপার আছে। তবে লোড আনলোডে এসে আপনি প্লাম্বিংয়ের কাজ করতে পারবেন, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি এসি ফ্রিজের কাজ করতে পারবেন, বাইরে কাজ করে বেড়াতে পারবেন। এটাতে কোনো সমস্যা নাই বা ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনি এই কাজ বা ওই কাজ আপনি করতে পারবেন না, বা এরকম কোনো ধরা বাঁধা নেই। তবে কিছু কিছু কাজ করার জন্য আপনাকে পেশা পরিবর্তন করে নিতে হবে। যখন আপনি কাফালা হবেন তখন অবশ্যই পেশাটা পরিবর্তন করে নিতে হবে। যেমন পেশা পরিবর্তন করা লাগবে, বড় গাড়ি চালাইতে হলে আপনার পেশা পরিবর্তন করে নিতে হবে। তারপরে যদি আপনি রেস্টুরেন্টে বা খাবারের হোটেলে বা কোনো দোকানে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার পেশা পরিবর্তন করে বলদিয়ার কার্ড বানিয়ে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আপনি আবাসিক হোটেলে কাজ করতে পারবেন। আবাসিক হোটেলে কাজ করলে কিন্তু সমস্যা নেই, লোড আনলোডে এটা পেশা পরিবর্তন না করলেও চলে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লাই কোম্পানিতে আসলে পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে দিয়ে পাঠায় পেশাটা পরিবর্তন না করে, যার জন্য খুব একটা সমস্যা হয় না। তারপর অনেক সময় দেখা যাচ্ছে আটক করলে পারে পুলিশে, দেখা যাচ্ছে আটক খুবই কম করে। অনেক সময় আটক করলে দেখা যাচ্ছে যে মামলা টামলা দেয়, ছোটোখাটো ইকামাতে মামলা দেয়, সেটা কোম্পানির দায়ভার নেই। আবার ফ্রি ভিসার জন্যও কিন্তু লোড আনলোডের ভিসাটা এটা ভালো।
আপনার লোড আনলোডে থেকে দেখা যাচ্ছে যে আপনি ফ্রি ভিসার মতন কাজ করতে পারেন। তবে বাংলাদেশের যে সমস্ত এখন ভিসা যায় এগুলো সবই হচ্ছে সৌদির মুআসাসা এবং সাপ্লাই কোম্পানির ভিসা। ডাইরেক্ট কিছু কোম্পানির ভিসা হয়তো যায়, যেগুলো খুঁজে বের করা অনেকটাই টাফ। অনেকেই ডেলিগেটের মাধ্যমেও কিন্তু ভিসা দেয়, ডেলিগেটের ইন্টারভিউ নেওয়ার পরে বলে যে অমুক কোম্পানিতে কাজ হবে, কিন্তু ভিসাটা যখন আসে তখন দেখা যায় যে ভিসার পেশাতে দেওয়া আছে লোড আনলোড এবং ওই কোম্পানির নাম নাই, কোম্পানির নাম আরেকটা, অর্থাৎ স্পন্সরের নামের জায়গায় আরেকজনের নাম। তো এরকম হয়। তবে লোড আনলোডে ভাই অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এসে কাজ করতে পারবো কিনা। অবশ্যই লোড আনলোডে এসে, লোড আনলোডের বিষয়তে এসে আপনি সব রকম কাজই করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে এটাই যে আপনার ভিসাটা হচ্ছে AML-ID, অর্থাৎ জেনারেল ওয়ার্কারের ক্যাটাগরিতে ওয়ার্ক ভিসা, সেহেতু আপনি সমস্ত রকম পেশাতে কাজ করতে পারবেন। আপনি লোড আনলোডে এসে মেকানিকের কাজ করতে পারবেন, ওয়েল্ডারের কাজ করতে পারবেন, তারপরে আছে টেকনিশিয়ানের কাজ করতে পারবেন, তারপরে দেখা যাচ্ছে যে কোনো অফিস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করতে পারবেন, তারপরে ক্লিনারে কাজ করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। তবে কিছু কিছু জায়গায় পেশা পরিবর্তন করা লাগে, সেইগুলো কোম্পানি যখন কাফালা করে নেয় বা নিজে কাফালা হওয়ার প্রয়োজন পড়ে তখন অবশ্যই পেশাটাকে পরিবর্তন করে নেবেন। পেশাটা পরিবর্তন করে নিলে